হ্যাঁ, ফ্রিজে ঢুকিয়ে দাও। এই যে ও বাড়ির জন্য একটু মটন নিয়ে আসা হয়েছে বাবাইয়ের জন্য, মানে বাবাই পাস করেছে তো সেই কারণে। ডোমজুড়ের মটন খেতে সবাই খুব ভালোবাসে, আমার বাবা, তারপর ও বাড়ির সবাই। তো বোনেরাও আসছে, সেই কারণে একটু মটন নিয়ে যাচ্ছি, তারপর যা হবার ওখানে গিয়ে হবে। অফিস বেরিয়ে গেল, আর যে দাদার গাড়ি করে যাব, টোটো করেই যাই আমি বাপের বাড়িতে, কারণ বেশ খোলামেলা রাস্তাঘাট দেখতে দেখতে যেতেও ভালো লাগে। আর এখন টোটো হয়ে গিয়ে অনেক সুবিধে হয়ে গেছে, সব সময় তো গাড়ি করে মানে 4 চাকা করে যাওয়া সম্ভব হয় না। তো যাই হোক, আর আমার বাপের বাড়ির ডিস্টেন্সও খুব একটা না, টোটো করে যেতে বেশ ভালোই লাগে। তো ঘরটার পরিষ্কার করি, ওই মাত্র অফিস বেরিয়ে গেল। তো সমিতা তো বললো 12টা সাড়ে 12টার মধ্যে আসবে, তার মধ্যে আমাকে সমস্ত কাজ করতে হবে। সকালের দিকে কোথাও বেরোনোর নাম হলেই তো আমার গায়ে জ্বর এসে যায়, কারণ এত কাজ করে উঠতে উঠতেই আমার প্রত্যেক দিন 2টো 2:30 বেজে যায়। 12টার মধ্যে করতে হলে কতটা তাড়াতাড়ি আমায় করতে হবে একবার ভাবো। বাপের বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, খুব তাড়ায় আছি। সমস্ত কিছু দরজা জানলা বন্ধ করে চাবি দিয়ে তারপর যেতে হবে। তো সমস্ত কিছু গুছিয়ে দেখে শুনে না গেলে এই ঝড় বাদলের দিনে সমস্ত বিছানাপত্র সব ভিজে একদম হয়ে যাবে। সকাল থেকে আমার টিফিন ফিফিন হলো, রান্নাঘর গুছলাম, বাসনপত্র সব মাজা হলো, তারপর জামা কাপড় কেচে স্নান টান করে পুজো করে সমস্ত ঘরটর গুছানো হয়ে গেছে। বাপের বাড়ি যাবো বলে জামা কাপড় সমস্ত প্যাকিং হয়ে গেছে। ম্যাঙ্গোকে রেডি করেছি, মুনিয়া বাবাই রেডি হচ্ছে, আমি তো রেডি হয়েই গেছি। এবারে বেরিয়ে যাব, সমিতা এসে যাবে, এবার বেরিয়ে যাব। তো সমস্ত কিছু জানলা টানলা এরকম ওয়েদারে বন্ধ টন্ধ না করে গেলে, সমস্ত দেখে টেখে না গেলেই মানে আর দেখতে হবে না। বৃষ্টির ঝাপটা তো ঢুকে, সেদিনকে তো এই গদি অনেকটা ভিজে গিয়েছিল না দেখে। তো যাই হোক, চলো বেরিয়ে পড়ি, অনেকটা বেলা হয়ে গেছে। সকালটা বেরোনো আমার একটু মানে একার হাতে সমস্ত করে বেরোনোটা একটু আমার জন্য টাফ, কিন্তু কিছু করার নেই, সব কিছু মেনটেন করতে হবে। তো বাপের বাড়ি বলে কথা, বাপের বাড়ি যাচ্ছি, বোনেরা আসছে, মা বাবার সাথে খুব আনন্দ হবে, বাচ্চাগুলো তো খুবই আনন্দ পায় মামার বাড়ি যাওয়ার জন্য। ম্যাঙ্গো রেডি হয়ে গেছে, আর মাটনটা বার করে নিই, নাহলেই ভুলে যাব। ধর তো একটা, আজকে ফিস্ট হবে, আজকে না কালকে ফিস্ট হবে। বেরিয়ে পড়েছি আমরা, আমাদের পাড়ার এখানে হরিসভা হচ্ছে, দেখাচ্ছি।
মামাম গুরু দাদুর আশ্রম। অনেকটা কাছে পেয়েছি এখান থেকে, আর মিনিট 5-10 সেকেন্ড। ওয়েদারটা কিন্তু খুব ভালো করে দিয়েছে বলো, দুদিন বৃষ্টি হয়ে খুব সুন্দর ওয়েদার দিয়েছে। চলো এসে গেছি আমরা বাড়ি, পৌঁছে গেছি বাপের বাড়িতে। ছোট বোনও এসে গেছে, আর এখানে আমাদের ঘন্টুগুলো খাচ্ছে এখন, তারপর আমরা খেতে বসবো। ঘন্টু হাই বলে দাও, এই যে হ্যালো করে দাও, হ্যালো করে দাও, হ্যালো। মা বানিয়েছে চিকেনটা অসাধারণ বানিয়েছে, আর মাছের ঝাল, চাটনি। কাশ্মীর নিয়ে কি বলতে চাও বলো, বলো কবে যাবে কাশ্মীরে বলো। সন্ধেবেলা মায়ের হাতের চা খেয়ে তারপর রান্নায় লেগে পড়া। বাবা কত রকমের মাছ নিয়ে এসেছে দেখো, পমফ্রেট মাছ, পাবদা মাছ, পোনা মাছ, চিংড়ি মাছ। আর চিংড়ি মাছ কিছুটা দিয়ে একটু ওই গ্রেভি, ওটাকে গ্রাইন্ড করে আদা রসুন পেস্ট সমস্ত কিছু মশলা দিয়ে বল বানিয়ে ডিপ ফ্রাই করে মাঞ্চুরিয়ান করা হয়েছে। আর এদিকে টিফিনে সবার জন্য হচ্ছে চাউমিন। আমি সমস্ত গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম সব বোনকে কেটে রেডি করে দিয়েছি। আরও খুব সুন্দর চাউমিন বানিয়েছিল সবার জন্য। রজনী ভালোবাসা ভালোবাসা তুমি ভালোবাসা কারে বলি যাত না। তারপর আমাদের সন্ধ্যাবেলা টিফিন খাওয়া দাওয়া করার পর এই যে সবাই মিলে বসে একটু গল্প আড্ডা চলছিল। মা, বোন, সন্তু, বাবা, তখনও মেজো বোন এসে পৌঁছায়নি। আর এই দেখো চিংড়ি মাঞ্চুরিয়ান, নতুন রেসিপি, খুব সুন্দর বানিয়েছিল, আমার হাজব্যান্ড বানিয়েছিল এটা। আর এই যে হনুমান উঠে নেমে এসো। এখানে ভোটের কিছু মিটিং হচ্ছে, সেই জন্য কোনো কথা শোনা যাচ্ছে না। আর এই যে মেজো বোন এই মাত্র এলো। হাই।
এটা হয়েছে পমফ্রেটের ফ্রাই। ম্যাঙ্গো এখানে বাবার অফিস রুমে ছাড়া আছে। আর রাতে তো চিকেন, রুটি, মাছ এগুলো সব খাওয়া হবে। ম্যাঙ্গো এখন রুটি খাচ্ছে। তো ব্লগটা আজকে এত পর্যন্তই রাখছি। আমার ব্লগগুলো দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে যখনই আমি ভিডিও দেবো তোমরা তখনই নোটিফিকেশান পেয়ে যাবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে কালকে নতুন আর একটা এনার্জেটিক ব্লগ নিয়ে। কালকে একটা স্পেশাল ব্লগ আসতে চলেছে। ততক্ষণে সবাই ভালো থেকো। টাটা।